লিলুয়ার শুটআউট, যেখানে গুলিবিদ্ধ এক যুবক। লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি চলে, আহত যুবক ভর্তি হাওড়া জেনারেল হাসপাতালে। শুটআউটের পর এলাকায় উত্তেজনা তৈরি হয়, অভিযুক্তরা পলাতক। কারা গুলি চালিয়েছে, নেপথ্যে কি কারণ, তারই তদন্তে পুলিশ। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে লিলুয়া থানার পুলিশ। বেআইনিভাবে রক্ত প্লাজমা পাচার কাণ্ডে এবার নয়া মোড়। লাইসেন্স বাতিল হতেই রাতারাতি উধাও হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের দুই কর্তা। ড্রাগ কন্ট্রোলের তরফে লাইসেন্স বাতিল হতেই রাতারাতি উধাও এই দুই কর্তা। জামিন নিয়ে গা ঢাকা দিয়েছেন দুই কর্তা, আবার পালাতে পারেন দেশের বাইরেও, এরকম অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, এই দুই ব্লাড ব্যাংকের কর্তা উধাও লাইসেন্স বাতিল হতেই। দেখো, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের কথাতে সেই রকমই জল্পনা সামনে আসছে। আজকে কলকাতা মেডিকেল কলেজে একটি অনুষ্ঠানে এসে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি যেটা বলেন, ড্রাগ কন্ট্রোলের তরফে লাইসেন্স বাতিল করার পরই আমরা দেখেছি যে আগাম জামিন নেন এই হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের দুই কর্তা, এবং দেখা যায় যে তাদের বিরুদ্ধে জোড়া এফআইআর রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে তারা উধাও হয়ে গিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য যে তারা রাজ্যের বাইরে, রাজ্যের গণ্ডি পেরিয়ে এমনকি দেশের গণ্ডি পেরিয়েও চলে যেতে পারেন, অন্তত সেরকমই আশঙ্কা তিনি করছেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে সম্ভবত এই হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের দুই কর্তা তারা দেশের গণ্ডি ছেড়ে চলে গিয়েছেন, এমনটাই তিনি মনে করছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে একদিকে যখন জোড়া এফআইআর হয়েছে, একটা মথুরাপুর থানাতে আর একটা বালিগঞ্জ থানাতে, দুটি রক্ত বিক্রির যে ঘটনা, প্লাজমা বিক্রির যে অভিযোগ, যে স্বাস্থ্য ভবনকে না জানিয়ে যে কাজ করার অভিযোগ উঠেছে হেলথ পয়েন্ট বিরুদ্ধে, এরকম একটা পরিস্থিতিতে তার দুই কর্তা তাদের খোঁজ নেই। এবং স্বাস্থ্য ভবনের সূত্রে যে খবর যে তাদের বিরুদ্ধে, এরপরই এই সংস্থার দুই কর্তা তারা গা ঢাকা দিয়েছেন এবং জল্পনা আরো উস্কে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। ধন্যবাদ সন্দীপ। তোলাবাজি ও মারধরের অভিযোগে গলসিতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। গলসি দুই ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পুলিশের জালে। থানা থেকে আদালতে নিয়ে আসার সময় ধৃতদের উদ্দেশ্যে চোর স্লোগান দেওয়া হয়। আমাদের দল, আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স। হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকমভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন, এখনো সময় আছে, সামলে নিন নিজেরা। স্বাভাবিকভাবে মানুষের যে চিন্তা, যে আবেগ, তাকে মর্যাদা দিন, এবং যে কারণে মানুষ আমাদের জিতিয়েছে তার প্রতিও সমমর্যাদা মানসিকতা রাখুন। বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। ধৃত বিজেপি নেতার নাম রাকেশ মাঝি। রাকেশের তোলাবাজির ভিডিও ভাইরালও হয়। এরপরই ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ, যার 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওসব কথা বলে লাভ নাই। এবারে যে যখন বেরিয়ে গেলাম, এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও ফোনে বলে দাও। আমি হ্যালো, হ্যাঁ বিরাট যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপার হচ্ছে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই। কেন পরিষ্কার কথা, আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। এবারে হ্যাঁ, তুমি কেন দিতে যাবো সেটা আলাদা কথা হইলো, আমাদের ছেলেগুলো কী করবে? থানাতে বলা আছে, তা থানাতে ফোন করো, তুমি বলো মদনতলে দাঁড় করানছি, আসো, গাড়িটা দাঁড়ায় রইলো, তুমি আসো। গাজরি এখন করি না, একদম করি না। আমি জানি বালির রেট বেড়ে গেছে, আনলোড লোড মাইল দিয়েছে, গাজরি আমি করলে পারবো না। তোমাদের কেন্দ্রি দিবে তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাও 100 টাকা। এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও। আমরা আমাদের দলের সঙ্গে যারা রয়েছেন তাদেরকেও দ্যাটহীনভাবে স্মরণ করাতে চাই যে আমাদের দল, আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স। হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকমভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন, এখনো সময় আছে, সামলে নিন নিজেরা। স্বাভাবিক
ভাবে মানুষের যে চিন্তা, যে আবেগ, তাকে মর্যাদা দিন এবং যে কারণে মানুষ আমাদের জিতিয়েছে তার প্রতিও সমমর্যাদার মানসিকতা রাখুন। তা না হলে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি কেউ কিন্তু পাবেন না। যারা মনে করছেন যে বিজেপির জার্সি পরে যা ইচ্ছে তাই করা যেতে পারে বা কোনো লেভারেজ পাওয়া যেতে পারে, তারা কিন্তু সেটা পাবেন না। তার কারণ আইনের পথে চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।